বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো হয় ভারত থেকে। এই কারণে ক্ষতিগ্রস্ত ভারতবাসী। তবে প্রভাব যেন বাংলাদেশে একটু বেশিই পড়ছে, কেননা ভয়াবহ সব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বাংলাদেশকে নিয়ে। ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা শোনা গেলেও ধীরে ধীরে যেন তা ফিকে হয়ে আসছে অনেকটা। এখানে জড়িত ভারতের কর্মকাণ্ড। 5ই আগস্ট দেশের সরকার পতনের পর বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছিল ভারত। পর্যটক ভিসা বন্ধ, সীমান্ত হত্যা, চিকিৎসা সেবা নিয়ে প্রশ্ন, এসব যেন নিত্য ঘটনা। এছাড়াও আমদানি রপ্তানি নিয়ে কিছুদিন পর পর নতুন নতুন কথা তো আসছেই। এত সব ঘটনার পরেও বাংলাদেশ চায় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে, কিন্তু সেখানেও এক প্রকার দেয়াল তৈরি করছে ভারত। সম্প্রতি মাইক্রোসফটের এক সমীক্ষায় প্রমাণিত হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ায় ভারত, যার ফাঁদে আছে বাংলাদেশ। এমন পরিস্থিতি কখনোই আশা করেনি বাংলাদেশ। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশ সংক্রান্ত ভুয়া খবর বেড়ে গেছে ব্যাপক হারে। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমই নয়, দেশটির মূলধারার সংবাদ মাধ্যমগুলোতেও ভিত্তিহীন সব সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। গণহত্যা, দুর্নীতি ও কোটি কোটি ডলার পাচারের অভিযোগে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে ইন্ডিয়া টুডে প্রতিবেদন প্রকাশ করে জানায়, বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। এরপর বিষয়টি ভুয়া হিসেবে আলোচনায় উঠে আসে। গত 30শে নভেম্বর ভারতের আগরতলা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়লে সেই ঘটনাকে হামলা হিসেবে উল্লেখ করে ভারতীয় সংবাদ মাধ্যমে অপপ্রচার করা হয়। কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করে ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছিল প্রতিমা বিসর্জনের সময় মুসলিমরা হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে, অথচ ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে সেই ভিডিওটি বাংলাদেশেরই নয়, বরং ভারতের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ সুলতানপুর গ্রামের প্রতিমা বিসর্জনের দৃশ্য, এবং দাবিটি ভুয়া। ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি থেকে ছড়ানো হয়েছে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানায়, বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ হয়নি। ভুয়া খবর প্রচারের তালিকায় আছে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়ার মতো প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো। মাইক্রোসফটের জরিপ অনুসারে ভারতের 60%-এরও বেশি মানুষ অনলাইনে ভুয়া খবরের মুখোমুখি হয়েছেন। অসংখ্য ভুয়া খবর প্রচারের ফলে জাতিগত বিদ্বেষ বেড়েই চলেছে। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।